والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলা সম্পূর্ণ মানব জাতির জন্য সাহাবাদেরকে দৃষ্টান্ত বানিয়েছেন। প্রথমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসেনি, তারপরে সাহাবাদেরকে দৃষ্টান্ত বানিয়েছেন। আমিনু কামা আমানান নাস, গোটা মানব জাতিকে ডাকা হয়েছে ওরকম ঈমান আনো যেরকম সাহাবারা ঈমান এনেছেন। আর সাহাবাদেরকে বলে দিয়েছেন ওয়াইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তারা অর্থাৎ মানুষ, দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত তারা যদি ওরকম ঈমান আনে যেরকম তোমরা ঈমান এনেছো, তবে তারা হিদায়াত প্রাপ্ত হলো। তো সাহাবারা ঈমান, সাহাবাদের দৃষ্টান্ত, সাহাবাদের এই হিদায়াত পাওয়ার, ঈমানের দৃষ্টান্ত হওয়ার, ইলমের উৎস হওয়ার এই রহস্যটা কি? আল্লাহ তাআলা তাদেরকে ইলম দিয়েছেন, অথচ সাহাবাদের সবাই যে কোরআন শরীফ খুব বেশি করে পড়েছেন, বুঝেছেন, মুখস্থ করেছেন তা নয়। সবাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথাগুলো মুখস্থ করে রেখেছেন তাও নয়। সবাই সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেনও না, বিভিন্ন সময় চলে গেছেন। শেষ সময় কাছে থাকবো এরকম কথাও নয়। সাহাবাদের মধ্যে বিশিষ্ট আলেম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইমানে পাঠিয়ে দিলেন। আর এই কথা বললেন যে আর দেখা হয় কিনা, বুঝতে পারলেন যে আর দেখা হবে না, কিন্তু এই কথা বললেন না যে আপনার শেষ দিনগুলো আমি আপনার কাছেই থাকি, ইলম হাসিল করি, বরং ইমান চলে গেলেন। আর দেখা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইন্তেকাল হয়ে গেল পরবর্তীতে। অথচ চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, চলেও গেলেন, তো শেষ দিনগুলো কাছে থাকতে পারলেন না। আর শেষের সময় ঠিক শেষ, একেবারে শেষ মুহূর্তে নয়, কিন্তু শেষের দিনগুলোতেই গুরুত্বপূর্ণ কথা ইত্যাদি বলে দেওয়া হয়, কিন্তু ছিলেন না। এরপরেও সাহাবাদের বড় আলিমদের মধ্যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, যে জিনিস সাহাবাদের মধ্যে ছিল সম্ভবত, যার কারণে আল্লাহ এত বড় দান করেছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত, আর মহব্বত পরিপূর্ণ হওয়ার কারণে অন্য কোনো কিছুর দিকে খেয়াল নেই। মানুষ যদি কোনটা জিনিসের দিকে খেয়াল করে, ইচ্ছা করে, মন যায় ইত্যাদি, তার মূল হচ্ছে মহব্বত। যে জিনিসকে ভালোবাসে তার দিকে তার নজর যায়। যদি 3-4কে ভালোবাসে তো 3 দিকে নজর যাবে, বিক্ষিপ্ত হবে। আর বাকি সব কিছুকে ভুলে গিয়ে একটাই, এতে এক দিয়ে মনে বেলা তাকে তাকে ঢালবে। আল্লাহকে ভালোবাসতেন। ঈমান আল্লাহকে ভালোবাসারই নাম। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা ঈমান এনেছে, আল্লাহকে বেশি ভালোবাসে, প্রবল ভাবে ভালোবাসে, আশাদ্দ, প্রবল ভাবে ভালোবাসে। আর ঈমানের দ্বিতীয় অংশ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসারই নাম। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের কাছে নবী তাদের নিজেদের চেয়েও বেশি প্রিয়। আল্লাহ তাআলা নিজে মধ্যে যখন বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার ঘায়ের রোগের চেয়েও আল্লাহ তাআলা বেশি কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে নিজেদের চেয়েও বেশি প্রিয় ছিলেন। আর বিভিন্ন সময়টা পাওয়া যায়, আর ঈমান এটা দাবিও করে। একবারে সমারাধন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার নিজের জান ছাড়া বাকি সব কিছুর চেয়ে আপনি বেশি প্রিয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কারণ ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জানের চেয়েও আমাকে বেশি না ভালোবাসে, সবকিছু চেয়ে বেশি ভালোবেসে দেবে।
কোনো কিছুই তার সমান নয়, তার চেয়ে বেশি তো নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু একটু থামলেন, নিজের মনের দিকে তাকালেন। মনের জগতে চর্চা ছিল, মনের দিকে তাকাতে যাচ্ছে। আমাদের কাউকে বলেছে মনের দিকে তাকাও, চোখ বন্ধ করবে, চোখ বন্ধ করে দুনিয়া সব কিছু দেখবে, নিজের মনকে দেখবে। তারা মনের দিকে তাকানোও জানতেন, দেখতেও পারতেন। সেই জন্য বিভিন্ন সময় সাহাবাদের কথার মধ্যে এই ধরনের ভাষা পাওয়া যায়, রাআইতুনি, আমি আমাকে দেখলাম। আমরা জানি না কেমন করে নিজেকে দেখতে হবে। রাসূল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের দিকে তাকালেন আর দেখলেন যে হ্যাঁ, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চেয়ে বেশি ভালোবাসেন। তখন বললেন, যখন বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল আন। এই আল আন কথাটা দুই ভাবে বলা যেতে পারে। এক হলো আল আন, এখন হয়েছে, আর এক হলো আল আন এতক্ষণে, তো অনেক আগে হওয়া উচিত ছিল। তো দুই অর্থই হতে পারে। এখন তো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হ্যাঁ এখন হয়েছে ইমান। আর একটা হতে পারে যে তুমি ওমর, তোমার তো আরো অনেক আগে এটা হওয়া উচিত ছিল। ইমানের পরিপূর্ণতা দাবি করে যে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত সব কিছুর উপরে হবে। যার কাছে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত উপরে হবে সে হিদায়াত পাবে। আর আল্লাহ আল্লাহ রাসূলের কথাকে অন্য সব কথার উপরে সে স্থান দিতে পারবে। যার কাছে বাপের মহব্বত সম্পত্তির মহব্বতের চেয়ে বেশি, সে বাপের কথায় সম্পত্তি ছেড়ে দেবে। কিন্তু যার কাছে সম্পত্তির মহব্বত বেশি, সে বাপের কথা ছেড়ে দেবে, সম্পত্তি রাখবে। নির্ভর করে কোনটা বেশি। তো যার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জানের চেয়েও বেশি প্রিয়, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জান কোরবান করে দেবে। আর যার কাছে মহব্বত ওই মাত্রার নয়, মালের চেয়ে বেশি প্রিয়, কিন্তু জানের চেয়ে বেশি নয়, তো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য, সুন্নতের জন্য যেভাবে বলা হোক, মাল তো ছাড়বে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মালের চেয়ে বেশি ভালোবাসে, কিন্তু জান দেবে না, কারণ সে নিজের জানকে বেশি ভালোবাসে। সাহাবারা আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে বাকি সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতেন। আর বেশি ভালোবাসতেন বলি আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দিয়েছে, সুন্নতের উপর চলতেন। এক হলো এটা করতে হবে, করছে, কিন্তু আসল দাবি হলো যে করতে ভালো লাগে বলে করছি। যাকে ভালো লাগে তার সব কিছু সুন্দর লাগে, আর যেটা সুন্দর লাগে ওইটা নিজের মধ্যে আনতেও ইচ্ছা করে। আমি কোন জামা পরবো, বাজারে গিয়ে জামা কিনছি, কোনটা পরবো যেটা আমাকে সুন্দর লাগে। সুন্দর কোনটা লাগে আমরা মনে করি যে দেখে একটা আকারে টাকারে সুন্দর লাগে, তা না। আমি যাকে ভালোবাসি তার সাথে যেটা সম্পৃক্ত ওটা সুন্দর লাগে। ফুটবলের ভক্ত, তো ফুটবলার কে কিছু করতে দেখেছে তো ওটা সুন্দর লাগে। দুনিয়ার মানুষের কাছে নির্ভর করে সমাজে কোন সমাজ চলাফেরা করেছে, চুল রাখা, চুলকে সাজানো, চুলকে আচ্ছানো, এই করা, সে করে কত হাজার ধরনের কত ফ্যাশন আছে। সব ফ্যাশন তার জায়গায় চলছে। হঠাৎ করে একজন ফুটবলার দিল তার মাথা কামিয়ে, তারপরে দেখা যায় যে পুরা দুনিয়াতে হাজার হাজার মানুষ মাথা কামাচ্ছে, নেড়া করে দিচ্ছে। কেন? এটাই সুন্দর লাগছে। হঠাৎ করে তার সুন্দর বোধ এত পরিবর্তন কেমন করে হয়ে গেল? তো তার মহব্বতের লোক পরিবর্তন করেছে। আমাদের নিজ ঘর ইত্যাদিতে দৃষ্টান্ত পাওয়া যায়, ছোট বাচ্চা কথা বলতে ভুল করে, ওর ভুল উচ্চারণ অন্যান্যদের শুদ্ধ উচ্চারণকে বেশি সুন্দর লাগে। আমি ভুল তো ভুলি, ওটা কেন সুন্দর লাগছে? যেহেতু এই বাচ্চা আমার কাছে প্রিয়, আমার ছেলে, আমার ভাতিজা, আমার নাতিটা যে কারণে হোক আমার কাছে প্রিয়, ওর সব কিছু সুন্দর লাগে, ওর ভুলও সুন্দর লাগে।
পরিবারে ওইটা প্রচলিত হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেওয়া যায় কারো নাম বললাম, কিন্তু এটা রয়েই গেছে। ওই ছোট ভাইতে কোনো কেউ এটাকে ভুল উচ্চারণ করতো, এবার হয়ে গেছে। সলমান নাম ছিল, ছোট ভাই বলতে পারতো না, বলতো খেলমা। ওই বাকি সারা জীবন ওর নাম খেলমাই হয়ে গেছে, একজনের কাছে, বাকি সবাই গেছে। মা বাবা শুদ্ধ নাম রাখলো, আর ওইটা বাদ দিয়ে ওই ছোট ছেলের ইত্তেবা করতে গিয়ে মা বাবা নাম বলতে পেল। তো এই ছোট ছেলে ওর কি ক্ষমতা যে বাকি সবাই তার ইত্তেবা করবে, তার মতি হয়ে যাবে, ওর সুন্নতের উপর চলবে। ওর ক্ষমতা ওইটাই যে ভাবুক। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন যে আল্লাহকে, আল্লাহ রসুলকে ভালোবাসা। যে আল্লাহকে আল্লাহ রসুলকে ভালোবাসবে, আল্লাহ তাআলা আল্লাহর কথাকে দেওয়ার জন্য তার দিলকে খুলে দেবে। রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করুন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নিয়ামত দিয়েছেন। আলম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমাকে তোমার বক্ষকে প্রশস্ত করে দিই? বক্ষ প্রশস্ত হয়ে যাওয়া, এতে কোনো বোঝার বা অন্য কিছুর নাম নেই। বক্ষ প্রশস্ত হয়ে যাওয়া, এটাই আমার ভালো লাগছে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ, আল্লাহ তাআলা যার বক্ষকে প্রশস্ত করে দেন, সে রবের দেওয়া নূরের উপর চলে। অর্থাৎ আল্লাহর কথাকে তার ভালো লাগে, আর ভালোই যখন লাগবে তো ওটাই সে করবে। আল্লাহ রসুলের কথাকে ভালো লাগে, তো সাহাবারা আল্লাহর কথাকে, আল্লাহ রসুলের কথাকে ভালোবাসতেন। এটা ভালো লাগে, এটাই করতেন। আর ওই ভালো লাগা যখন সব ভালো লাগার উপরে স্থান পাবে, তো বাকি কোনো ভালো লাগা মোকাবেলা করতে পারবে না। বাপের কথা, সমাজের কথা, সম্পদের দাবি, কোনো কিছু মোকাবেলা করতে পারবে না। তার সব কিছুর ঊর্ধ্বে এই আল্লাহকে এবং আল্লাহ রসুলকে ভালোবাসা। এই ভালো লাগা এত বেশি শক্তিশালী যে শক্তি ছাড়বে। গ্রামে দেশে মা আছেন, মাকে ভালোবাসে, তার ছোট বাচ্চারা আছে, বাচ্চাদেরকে ভালোবাসে। এই ভালোবাসা প্রবল হওয়ার কারণে ওই ঈদের সময় ভিড়ের মধ্যে লঞ্চ ডুবে যাওয়ার আশঙ্কা আছে। সব জায়গায় গত বছর লঞ্চ ডুবেছে, আর এবছর যেরকম প্যাসেঞ্জার উঠেছে দেখতে পাচ্ছি, এই লঞ্চে ডুবে ভাব, কিন্তু এরপরেও আরো প্যাসেঞ্জার গিয়ে উঠছে। কেন? যে ঈদ মায়ের সাথে করবো, ঈদ বাচ্চাদের সাথে করবো। এই বাচ্চার ভালোবাসা, মায়ের ভালোবাসা ইত্যাদি তার নিজের জীবনকে বিপন্ন করা, বুঝতে পারছি আশঙ্কা আছে। অন্য কোনো কারণে পারত মহব্বত যখন হবে সে সব হয়ে যাবে। আর মহব্বত না থাকলে করণীয়, কর্তব্য, এই কথাগুলো বড় এটা আমার কর্তব্য, দিল থেকে মন টানছে না, কিন্তু কর্তব্য। কোনো না কোনো ওজোর তার সামনে আসবে যে এটাকে পারা যাবে, তো অসম্ভব। দিনাজপুরের ওদিকে একবার বর্ষাকালে সে জমাতে এক জায়গায় ছিলাম, গাছের প্রতি হচ্ছে অনেক জায়গায় যেতে হবে, দূর রাস্তার মধ্যে ছিল যে মোটরসাইকেলে যেতে হবে, কিন্তু বৃষ্টি কাদা। বললো যে মোটরসাইকেল তো চলে না, রাস্তায় কাদা। তখনই আবার দেখলাম ওই বৃষ্টির মধ্যেই মোটরসাইকেলে একজন যাচ্ছে, যদি মোটরসাইকেলে যাচ্ছে, তখন সে করলো যে ও তো বাড়ি যাচ্ছে। তো বাড়ি যখন যাবে তখন কাদার মধ্যে মোটরসাইকেল চলবে, কিন্তু উল্টো দিকে মোটরসাইকেল চলবেই না এবং কাদাকে মুখে চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন আল্লাহর পথে বের হয়ে আল্লাহ রসুলের মহব্বতকে দিলের মধ্যে অর্জন করা। এইটা হলো আমাদের চেষ্টা, আমাদের করণীয়। দিন হিদায়াত আল্লাহ তাআলা দেবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে পথ দাও। মানুষ নিজে খুঁজে পথ করতে পারবে না। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সব প্রশংসা ওই আল্লাহ যিনি আমাদেরকে এই পথে দেখিয়েছেন। আল্লাহ যদি পথ না দেখাতেন নিজে থেকে পথ বের করতে পারতাম না। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা, সব প্রশংসা ওই আল্লাহ যিনি এই পথ দেখিয়েছেন।
লাউলা আন হাদানা আল্লাহ ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। নিজে নিজেকে হিদায়াত দিতে পারতাম না আল্লাহ তাআলা যদি পথ না দেন। তো দেখা করিব আল্লাহ তাআলা। আমরা শুধু তালিব করব, আল্লাহ তাআলা আমাদেরকে তলব করার তৌফিক নসিব করুক। এর জন্য মহব্বতের সাথে আদর তলব করুক। বেলজিয়ামের ব্রাসেলস প্রধান শহর, ওখানে একটা মাদ্রাসা আছে মার্কেটের সাথে জড়িত। এক ছেলে আরব ছেলে ওখানে ভর্তি হওয়ার জন্য এসছে। মাদ্রাসার প্রধান যিনি ইউসুফি আলাপ করছেন, উনি জিজ্ঞেস করেন ছেলেকে তুমি কেন এসছো? বললো এই মাহফিল করবার জন্য এসেছি। উনি তো বললেন যে আমাদের এখানে তো কোনো ইলমের চর্চা নাই। ছেলে একটু অবাক হয়ে গেছে, মাদ্রাসা বলে ইলমের চর্চা নাই। আমরা এখানে শুধু আদব শিখবার চেষ্টা করি, ইলিম তো আল্লাহ তাআলা দেন। তো জাহিরি ভাই মনে হয় ইলম অর্জন করছে, উনি বলছেন না আদব শিখবার চেষ্টা করছে। যার কথা তাকে মহব্বত করা, তাকে আদব করা, যদি তাকে মহব্বত করতে পারে, তাকে আদব করতে পারে, আল্লাহ তাআলা তার কথাকে ভালোবাসার তৌফিক বুকের ভিতর দেন। যেরকম বাচ্চাকে যদি ভালোবাসি তো বাচ্চার কথা সুন্দর লাগবে, ভালোবাসা না থাকলে ও কথা সুন্দর লাগবে না। আল্লাহকে ভালোবাসি, আল্লাহ সব কথা সুন্দর লাগবে, মন চাইবে। আল্লাহ আমার তৌফিক নসিব করুন। এখন আবার জামাত, চিল্লা জামাত আছে, এই জামাত আগে চলে যাওয়া আমরা নষ্ট করার চেষ্টা করি। চিল্লা জামাত আর 10 দিন জামাত দিলে সেগুলো চলে যাবে ইনশাল্লাহ। চিল্লা জামাত দেখলাম, চিল্লা জামাত একটু মানুষের সাথে একটু আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহ রাস্তা থেকে আমাদের করা দরকার, 4 কাজ বেশি করবো, 4 কাজ কম।